নিয়ামতপুরে বাহাদুরপুর ও শ্রীমন্তপুর ইউনিয়নের জামায়াতের নির্বাচনী সভায় ৫ জন হিন্দু জামায়াতে যোগদান। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় নওগাঁ ১ আসনের জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর নিয়ামতপুরের গুজিশহর মাঠে ৮ নং বাহাদুরপুর ইউনিয়নের জামায়াতের ইসলামের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নং বাহাদুরপুর ইউনিয়নের আমির মোহাম্মদ ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের জামায়াতের ইসলামের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কর্মপরিষদের সদস্য ও নওগাঁ ১ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা নওশাদ আলী, এনসিপির কেন্দ্রীয় যুব শক্তির সদস্য সচিব নিশাত আহমেদ, নিয়ামতপুর উপজেলা বাংলাদেশ জামায়াতের ইসলামের আমির মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন, নওগাঁ ১ আসনের পরিচালনা সচিব ও নিয়ামতপুর উপজেলা জামায়াতের ইসলামের সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন, নিয়ামতপুর উপজেলার জামায়াতের ইসলামের উপজেলা কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ, নিয়ামতপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আবু তাহের, এনসিপির নিয়ামতপুর উপজেলার আহ্বায়ক সেলিম দাওয়ান, অ্যাডভোকেট SM জুবায়ের, শ্রী বিদ্যুৎচন্দ্র মাহাতো সহ প্রমুখ। এ সময় সনাতন ধর্মের ৫ জন যুবক নওগাঁ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবুল আলমের হাতে ফুলের মালা দিয়ে জামাত ইসলামের যোগদান করেন। যোগদান শেষে তারা বলেন, আমরা বুঝতে পেরেছি আমরা হিন্দুরা শুধুমাত্র জামায়াতের ইসলামের কাছেই নিরাপদ, তাই আমরা আজ জামায়াতের যোগদান করলাম। এ সময় সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আমাদের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে বড় বড় বাড়ি বানানো হয়েছে। এর আগের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তার পিয়নের নাকি শুধু 400 কোটি টাকা ব্যাংকে আছে। পিয়ন এক জায়গা থেকে আরেক জায়গায় হেলিকপ্টার ছাড়া যায় না। প্রিয় ভাইরা, এত সুন্দর একটি দেশ, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা সৌভ্রাতৃত্ব সম্পর্ক নিয়ে আমরা এদেশে বসবাস করছি। আমাদের এদেশের মানুষ পরিশ্রমী, এদেশের মানুষ সহজ সরল। প্রিয় ভাইরা, সামনে নির্বাচনে তাই আমরা প্রতারিত হতে চাই না। আমরা আমাদের এই মাতৃভূমিকে সাজাতে চাই। আমরা এই মাতৃভূমিকে কোন ফেসিবাদের হাতে, কোন দখলদার চাঁদাবাজদের হাতে আমরা আর তুলে দিতে চাই না। ভাইরা, তাই যদি হয় সামনে নির্বাচনে সৎ এবং যোগ্য প্রার্থী দেখে এবং যে দলের নেতা কর্মীরা সৎ এবং যোগ্য তাদেরকে জয়যুক্ত করতে হবে। ভাইরা, প্রিয় ভাইরা, সামনে নির্বাচনে এদেশের মানুষ, এই বাহাদুরপুরের মানুষেরা কি চাঁদাবাজদেরকে আবার ভোট দিবে? বাহাদুরপুরবাসীরা কি ওই পুরনো দখলকারীদেরকে ভোট দিবে? আমাদের কাতারে দলে যোগদান করছে, তখন তারা বিশাল হয়ে তাদেরকে হুমকি দিচ্ছে। বিভিন্ন উপায় যারা করছে, তোমাদের দলকে তুমি ভোট দিলে ভারত ধরে হবে, এই ধোঁকাবাজি আর চলবে না। এই ট্যাবলেট আর মানুষ খায় না। এই ট্যাবলেট খাওয়াতে গিয়ে ঘুরকি সহ মসজিদের ইমাম সহ পালিয়েছে। আপনারা বেশি ধোঁকাবাজি করবেন, ট্যাবলেট বেচবেন, আপনাদেরও দেশ ছাড়া হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই হবে দিব তো, শুধু ভালো না, প্রত্যেকটা বাড়ি মহল্লায় আমাদের যখন প্রচার করবো হারাবের প্রচারণা করবো। প্রিয় ভাইরা, ভয় নয়, ভোটই হবে আগামী 15 তারিখে জনগণের আসল অস্ত্র। যারা অস্ত্রের ঝঞ্ঝানি দেখাবে তাদেরকে বলি, তাহলে আখিরাতের আযাব থেকে আমরা রক্ষা চাই আর দুনিয়ার কল্যাণ চাই। দুনিয়ার কল্যাণ কিভাবে হবে? দুনিয়ার কল্যাণ হবে দুনিয়ায় যারা আল্লাহওয়ালা মানুষ,
বঞ্চিত থাকে, দুনিয়ায় যারা ঘুষ বঞ্চিত থাকে, আমরা তাদেরকে বন্ধু হিসেবে দেখতে চাই, আমরাও তাদের বন্ধু হিসেবে থাকতে চাই। সম্মানিত উপস্থিতি, আগামী দিন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সারা দেশে গণজোয়ার উঠেছে, মানুষ এবার পরিবর্তন চায়, মানুষ এবার এই দেশকে সেরা হিসেবে দেখতে চায়। এই সেরাদের এবার চাচ্ছি আমরা সবাই মিলে একজোট হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা ভোট করবো দাঁড়িপাল্লায়। সবাই রাজি আছেন তো? আপনারা আমরা যেন বাড়িতে বাড়াবাড়িকে আমরা যেন জয়লাভ করে ফুলে মালা গলায় দিয়ে আমরা যেন আগে যেন আমরা করেছিল শহীদ খলিলুর রহমানকে। আমরা বলতে চাই, এই বাহাদুরপুরের মাটি খলিলুর ভাইয়ের রক্ত দ্বারা উর্বর হয়ে আছে, ঠিক কিনা বন্ধুরা? আগামী 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এই হবে না ভাই, প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে। কোন মানুষ যদি বিপদে পড়ে তাদের পাশে দাঁড়াবেন। আমি হিন্দু হিসেবে বলতে চাই, আপনারা প্রত্যেকটা হিন্দু বাড়িতে যাবেন, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াবেন এবং তাদেরকে বোঝাবেন যে দেখেন অনেক দল বোঝাচ্ছে যে দাঁড়িপাল্লাতে ভোট দিলে নাকি হিন্দুরা ভারতে চলে যাবে, এদেশে থাকতে দেওয়া হবে না। তাদেরকে বোঝাবেন যে দাঁড়িপাল্লা পাস করলে দরকার হলে ভারত থেকে হিন্দু এসে বাংলাদেশে থাকবে, আপনাদের ঠিক কিনা বলেন? যদি জামাত ইসলামী পাই এদেশের মাটিতে আর কোন স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র, চাঁদাবাজ মুক্ত একটি বা সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য আমাদের